এটা খাজা খাজা ব্যাপার লাগছে এটা খেয়ে। তো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি উত্তরপাড়ার গোপাল আহার বাহারে। আজকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে নববর্ষের 36 রকমের মেনু 999 টেস্ট করার জন্য। চলো দেখে নিই আজকে নতুন কি কি রান্না হয়েছে, কি কি করা হয়েছে, কি কি ব্যবস্থা করা হয়েছে। আর একটা কথা বলে দেবো, যদি ভালো লাগে আসতে ভুলবে না নববর্ষের দিন। একদম উত্তরপাড়া প্যান্টালুন্সের গায়ে, এই যে জাভেদ হাবিজের পাশে গোপাল আহার বাহার। আমরা এই সিঁড়ি দিয়ে আজকে ওপরে উঠে যাব। একদম স্টেয়ার্স দিয়ে উঠেই ওয়াও, অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। জায়গাটার অ্যাম্বিয়েন্সটা সত্যি অসাধারণ, এদিকে দেখাই যাচ্ছে। আর অ্যাজ উই ক্যান সি লাইট গুলো পুরো কিছুটা কেটলস দিয়ে কিছুটা গ্লাস দিয়ে করা আছে। আর গোপাল আহার বাহারে গোপাল ভাঁড়। আমরা গোপাল আহার বাহারে পৌঁছে গেছি। আজকে প্রসেনজিৎ দা, গোপাল আহার বাহারের শেফ, তার সাথে আলাপ পরিচয় করে নিয়ে কথা জেনে নেব যে এখানে কি কি রাখা আছে, কি কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। দাদা, আপনি যদি বলেন যে এখানে কি কি রাখা আছে। ঠিক আছে ম্যাম, আমাদের গোপাল আহারের লাঞ্চ অ্যান্ড ডিনার বাফেট আছে, হ্যাঁ, 999 প্লাস ট্যাক্সের। তো আমাদের স্টার্ট হচ্ছে লাঞ্চ 12টা থেকে। হ্যাঁ, আর আমাদের মেনু থিম হচ্ছে, স্টার্টার রয়েছে আপনার ছানা কড়াইশুঁটির কাটলেট, তারপরে রয়েছে আপনার ফিশ পকোড়া, স্যালাড, আলুর দম, ভেজ ডাল, ভাপা কাসন্দি পনির, পটলের দোরমা, আলু ফুলকপি পনির পোস্ত, গন্ধরাজ চিকেন, পালক পাতা চিংড়ি, মটন ডাক বাংলো, টমেটোর চাটনি, আর রসগোল্লা, কমলা ভোগ। আর আমাদের স্পেশাল হচ্ছে মতিচুরের পায়েস। মতিচুরের পায়েস। হ্যাঁ, তো মতিচুরের পায়েসে ইউনিক হচ্ছে আমাদের যে মিহিরদানা বেশ, এটা পায়েসটাকে তৈরি করা হয় হোমমেড বেশ। হ্যাঁ, আর তার সাথে রয়েছে আপনার বাসন্তী পোলাও, স্টিম রাইস, লুচি, পাঁপড় আর 5 টাইপস অফ ভাজা রয়েছে আপনাদের সাথে। আচ্ছা, হুম, তো এখানে এখানে হচ্ছে একটা হচ্ছে আপনার জলজিরা, আর একটা হচ্ছে গন্ধরাজ সোডা সিকেঞ্জি আছে, আচ্ছা, আর একটা সাদা ওয়াটার, প্লেন ওয়াটার। প্লেন ওয়াটার। বাহ, একদম এখানে ক্লিন থাকছে। এই যে মেনু আমরা দেখতেই পাচ্ছি। কথা বলে নেব গোপাল আহার বাহারের ওনারের সাথে।
হ্যালো ম্যাম। হ্যাঁ, তো আমি জানতে চাই যে গোপাল আহারবার কবে থেকে স্টার্ট হয়েছে? অ্যাকচুয়ালি এটা ওপেন হয়েছে পুজোর আগে, একদম পুজোর আগে আগে এটা শুরু হয়েছে। মানে 2020 পুজোতে, হুম, লকডাউনের মাঝখান থেকে আমরা এটা শুরু করে নিয়েছি। হুম, আচ্ছা, তো আমরা আজকে যেটার কারণে এসেছি সেটা হলো এই নববর্ষ স্পেশাল। হুম। আমরা এই কনসেপ্টটা নিয়ে জানতে চাইছি একটু, হঠাৎ করে নববর্ষের কনসেপ্টটা আসলো কিভাবে? অ্যাকচুয়ালি যেহেতু আমরা বাঙালি, বাড়িতে আমরা সবাই বাঙালি খাবারটাই বেশি পছন্দ করি, আর স্পেশালি নববর্ষে তো আমরা আরও বেশি বাঙালি খাবারটা সবাই চাই। আর যেহেতু গোপাল ভাঁড় থিমে আমাদের রেস্টুরেন্টটা, মেইনলি উই ফোকাস অন বেঙ্গলি ফুড। তারপরে তো আমাদের মাল্টি কুজিন, অন্যান্য কুজিনও আছে আমাদের, কিন্তু যেহেতু বেঙ্গলি নববর্ষ আর আমরা বেঙ্গলি ফুডে বেশি ফোকাস করি, তার জন্য আমি আর কি এটা করলাম যে অ্যাবাভ 36 মেনু মানে থাকবে বাফেতে। আমাদের বাফে অ্যারেঞ্জমেন্ট থাকবে, ভেজ, ননভেজ, ডেজার্ট, মকটেল, স্টার্টার, মানে এভরিথিং উইল বি দেয়ার। মানে যারা আসবে আর কি মানে প্রচণ্ডই খুব ভালো একটা জিনিস ফিল করবে। তাহলে নববর্ষের দিন মানে 15th এপ্রিল 2021-এ আমরা এই মেনুটাকে পেয়ে যাব, অফারগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। 999-এ 36-এর ওপর মেনু আছে, আর লাঞ্চ আর ডিনার দুটোতেই আছে। লাঞ্চ আর ডিনার দুটোতেই আছে। তাহলে টাইমিংটা একটু বলে দিন। হ্যাঁ, টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রি যতক্ষণ ক্লায়েন্ট থাকবে, মানে দুপুর 12টা থেকে রাত 12টা অ্যান্ড মানে যতক্ষণ ক্লায়েন্ট থাকবে। যতক্ষণ থাকবেন ততক্ষণই আসতে পারবেন, অসুবিধা নেই, খোলা আছে, চলে আসুন বেশি দেরি না করে, কি তাই তো? একদম একদম। তো এবার আমরা এখন কথা বলবো গোপাল আহার বাহারের ম্যানেজার দাদার সাথে। হ্যালো দাদা। হ্যালো, নমস্কার। হাই। আমরা যেটা জানতে চাইছি আজকে, এই গোপাল আহার বাহার আমি প্রায় আসা যাওয়া করি, দেখে নিই, ভালো লাগে। আজ অব্দি আসা হয়নি, একটু চিন্তা ভাবনা ছিল যে জায়গাটা কেমন হবে বা কি, আজকে এসে দেখে নিলাম, সবাই আমার দর্শক বন্ধুরাও দেখে নিচ্ছে। আপনি এই যে ম্যানেজার পোস্টে আছেন, আপনার এখানে কাজ করে কেমন লাগছে? আমি এটার প্রি ওপেনিং থেকেই এই কোম্পানিতে আছি। এটা আমরা এবং আমার যে কর্ণধার আছে ওনারা সবাই হাতে করে আমরা নিজেরা ডিজাইনিং করে সব মেনু ডিসাইড করে আমরা এই জায়গাটা করেছি। এবং আমরা সবসময় চাই যে আমাদের যে যারা গেস্ট আছে বা কাস্টমার তারা জানি তাদেরকে আমরা বেটার সার্ভিস, বেটার খাবার দিয়ে আমরা যাতে স্যাটিসফাই করতে পারি। এবং আমার সবাইকে অনুরোধ, আপনারা আসুন, আমাদের খাবার টেস্ট করুন, তাহলে বুঝতে পারবেন আমাদের খাবার কোয়ালিটি কেমন এবং আমাদের কোম্পানি কীরকম সার্ভিস আপনাদের প্রোভাইড করে। ঠিক আছে, আশা তো করবো যে খুব ভালো একটা সার্ভিস সবাই পাবে, আমরা তো নিশ্চয়ই, পাচ্ছি, একদম একদম, যারা আসবে তারাও পাবে। নিশ্চয়ই একদম পাবে। এবং আমাদের সবসময় বিভিন্নভাবে অফার দিয়ে থাকি আমরা অনলাইনে বিভিন্ন রকম অফার থাকে, অলরেডি এখনও আছে অফার। ঠিক আছে, সেগুলো আপনারা সুইগি, জোম্যাটোতে পাবেন। এছাড়াও আমরা 2 কিলোমিটার মধ্যে আমরা ফ্রি অফ কস্ট ডেলিভারি করে দিই। সেরকম কোনো বাজেটের কোনো ব্যাপার নেই যে আপনার 1000 টাকা নিতে হবে বা 2000 টাকা নিতে হবে, সেটা আপনি 500 টাকাও নিতে পারেন, 800 টাকাও নিতে পারেন। তার জন্য আমরা কোনো এক্সট্রা চার্জেসও করি না। ঠিক আছে, এটা আমাদের ফ্রি অফ কস্ট আমরা ডেলিভারি করি, 2 কিলোমিটার মধ্যে করি। এবং আমরা বিভিন্ন রকম যদি কোনো বার্থডে পার্টি বা কোনো অ্যানিভার্সারি বা কোনো ছোটো গেট টুগেদার, এগুলো আমরা অ্যারেঞ্জ করে থাকি। এমনি অলরেডি আমরা এরকম ধরনের প্রোগ্রাম অলরেডি করেছি। এবং ভবিষ্যতে আপনাদের কারোর যদি কোনো কিছু প্রোগ্রাম থাকে আপনারা আসবেন, সুন্দর আমরা একটা প্যাকেজ করে দেবো এবং ভালো লাগবে সেটা আপনাদের। ঠিক আছে। আচ্ছা, আমরা তো নববর্ষের মেনুটা নিয়ে ডিসকাশন চলে এসেছে আমাদের, সারা বছরের আর কি কি ব্যাপার চলছে? সারা বছরে যেমন আমাদের 25 ডিসেম্বর আমরা করে থাকি ক্রিসমাস উপলক্ষে, 31 থাকে, 1 জানুয়ারি থাকে, পয়লা বৈশাখ করছি, হোলিতেও আমাদের 31 ডিসেম্বরে আমরা করে থাকি এবং আমাদের হোলিতেও ছিল। ঠিক আছে, প্লাস আমাদের এই পয়লা বৈশাখে তো স্পেশাল এক্সক্লুসিভ প্রথম আমরা মনে করি পুরো এই উত্তরপাড়ার মধ্যে প্রথম আমরা বুফে অ্যারেঞ্জ করছি। ঠিক আছে, এই অঞ্চলে যত রেস্টুরেন্ট আছে কেউ বুফে করেনি এবং আমরা বুফেটা ইন্ট্রোডিউস করছি উত্তরপাড়ার মধ্যে। তার জন্য সবাইকে আসার জন্য অনুরোধ করছি, আপনারা আসুন, আমাদের বুফেটাকে দেখুন, খাবার খান, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। অবশ্যই সবাইকে আমি রিকোয়েস্ট করব তাড়াতাড়ি চলে এসো, 15 এপ্রিলে অবশ্যই আসতে হবে, যারা দেখছো তাদেরকে আসতেই হবে। আর এই বুফেটা এসে ট্রাই করে যাও আর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো। এরপরে আমরা খাওয়ার দিকে এগোবো, দেখবো খাওয়ারগুলো কেমন। চলো। এটা অমলেটের বাটি সবটা, ফার্স্টে আমাদের প্লেটে চলে এসেছে বাদশাহী পনির টিক্কা, এটা ট্রাই করে দেখবো।
পনিরটার ভেতরে আমি কিছু দেখতে পাচ্ছি। পনিরটার ভেতরে একটা স্টাফিং করা আছে, যেটার জন্য পনিরটা অসাধারণ লাগছে খেতে। পনিরটা একটা হালকা সুইট, হালকা একটা মানে এই যে চাটনিটা দেওয়া আছে সেটার একটা টেস্ট আছে, অসাধারণ লাগছে টেস্টটা। নেক্সট আমি যেটা ট্রাই করি সেটা হলো ধনেখালি মুরগি। এটা আরো বেটার টেস্ট, এটা মানে ফেভারিট টেস্ট আছে, একটা মানে মুখে গেলে একেবারে বাস করছে টেস্টে, দারুণ লাগছে খেতে এটা। চিকেনের আইটেমের মধ্যে এটা আপনারা এসে ট্রাই করতে পারেন। এতদিনের মধ্যে যেগুলো খেয়েছি সবকটারই টেস্টই দারুণ লেগেছে। নেক্সট আমি ট্রাই করছি অমলেটের পাটিসাপটা। কোনোদিন শোনেননি রাইট? অমলেটের পাটিসাপটায় ভেতরে যে স্টাফিংটা দেওয়া আছে সেটা খেয়ে মনে হচ্ছে যেন তড়কা দেওয়া আছে, একদম পাঞ্জাবি স্টাইলে তড়কা। আমি ওপেন করে দেখাচ্ছি এখানে। এই যে তড়কা, এটা নর্মাল পাটিসাপটা নয়, এটা ভেতরে তড়কা স্টাফিং দেওয়া অমলেট পাটিসাপটার যায়। ধনেখালি মুরগি আর অমলেটের পাটিসাপটার পরে আমি যেটা ট্রাই করছি সেটা হলো গন্ধরাজ চিকেন উইথ পাইনাপেল। এটা ট্রাই করবো। আর হ্যাঁ, তার আগে জানিয়ে দিই, অমলেট পাটিসাপটা যেটা ছিল ওইটা কিন্তু তড়কা ছিল না, ওইটা চিকেন উইথ রাজমা ছিল। এর টেস্টটাও খুব সুন্দর লাগছিল খেতে। হালকা একটা পাইনাপেলের টিঞ্জ আছে, গন্ধরাজের একটা হালকা টিঞ্জ আছে, দারুণ লাগছে। ওভারঅল খেতে দারুণ লাগছে। ফেভারিট, আমার ফেভারিট হলো ধনেখালি মুরগি। আর তোমাদের? আমারও ধনেখালি, সবার ফেভারিট ধনেখালি মুরগি। আমরা তো এসেছি বাঙালির নববর্ষ স্পেশাল উপলক্ষে, কিন্তু আমাদেরকে মেন কোর্সে দিয়েছে হলো চাইনিজ, একটু অন্যরকম খাবার টেস্ট করার জন্য, যেটা অল ওভার দ্য ইয়ার আপনারা পাবেন। শুধু যে একদিনের জন্য তা নয়, সারা বছর পাবেন এটা। রাইস আমি খেলাম, এবার আমি যেটা খাবো সেটা হলো কম্পাউন্ড চিকেন। চিকেনটা দেখতেই পাচ্ছ তোমরা সবাই, কত টেন্ডার, আরামসে ভেঙে গেল। কেমন বলবো বলো তো, চিলি চিকেন মতো খেতে, বাট একটু অন্যরকম খেতে। টেস্ট আমি ঠিক বুঝতে পারছি না যে কিসের টেস্ট আমি আলাদা পাচ্ছি, বাট চিলি চিকেন থেকে একটু আলাদা খেতে। তো নেক্সট আমি ট্রাই করছি এগ হাক্কা নুডলস আর চিলি ফিশ। আমি একটুখানি খেয়ে নিয়েছি অলরেডি, বাকিটা চিলি ফিশটা এখানে ট্রাই করবো। সম্ভবত তো ভেটকি ফিশ দিয়ে করে এটা, তো খুব ভালো হয়েছে খেতে। আমি ফিশটা একটু ট্রাই করবো।
কিন্তু আমি এখনো বলবো একটা কথা, যদি তোমরা কেউ কখনো গোপাল আহারে বাহারে আসো, মাস্ট ট্রাই হলো আমার পার্সপেক্টিভ থেকে, সেটা হলো ধনেখালি মুরগি। ট্রাই করতেই হবে, আর করে আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। অসাধারণ খেতে। ডেজার্ট আমাদের চলে এসেছে অনেকদিন, খাওয়াও হয়ে গেছে অনেকটা। স্টার্টিং উইথ ভ্যানিলা আইসক্রিম। ওভারঅল ডেজার্টটা সত্যি খুব ভালো লাগছে। ওভারঅল এটা খাজা খাজা ব্যাপার লাগছে এটা খেয়ে। এর মধ্যে আবার একটু সাদা তিলও দেওয়া আছে, সাদা তিল দেওয়া আছে। এর টেস্টটাও বেশি ভালো লাগছে। খাও না, মিষ্টিও বেশি খেতে ভালো লাগছে। এত খেয়েছি আমরা আজকে যে পেট পুরো ফুল হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না। ওখানে হাক্কা নুডলস পড়ে রয়েছে, সেটা খেতে পাচ্ছি না আমরা এখন অব্দি। আমরা এখন চলে এসেছি গোপাল আহার বাহারের কিচেনে। আমরা দেখে নেব এখানেই রান্না বান্না হয়। এই জায়গাটা একবার আমরা ঘুরে নেবো আজকে। জায়গাটা খুবই পরিষ্কার, রান্না অলরেডি হয়ে গেছে, লাঞ্চের টাইম কভার হয়ে গেছে। এরপরে ইভিনিং এ স্ন্যাক্স আর রাত্রে ডিনারের জন্য প্রিপারেশন করা হবে।